ঘুমিয়ে পড়ো দিয়া, অনেক রাত হয়েছে। ঘুম আসছে না তো, কি করব? চোখটা বন্ধ করো, ঘুমানোর চেষ্টা করো। যত জেগে থাকবে তত একরাশ চিন্তা মাথার মধ্যে ঘোরাফেরা করবে, মনটা খারাপ লাগবে। ঘুমিয়ে পড়ো। তুমিও যে মনের মধ্যে কতটা চিন্তা, কতটা কষ্ট বয়ে বেড়াচ্ছ আমি বুঝতে পারছি। এই সময়ে তো আমাকে তোমার আরো বেশি করে খেয়াল রাখতে হবে। তোমার সাথে যে কেন বারবার এরকম হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না। বারবার তোমার বিশ্বাস ভাঙছে। এভাবে বিশ্বাস ভাঙতে থাকলে যে মানুষ তলিয়ে যায়। শোনো দিয়া, জীবন বড়ই অদ্ভুত। কখনো আমাদের ফেভারে থাকে, কখনো আবার হাতের বাইরে বেরিয়ে যায়। আর জীবনের এই প্রতি মুহূর্তের ওঠানামা আমাদের কোনো না কোনো লেসন শিখিয়ে যায়। তুমিও এর থেকে শিক্ষা নিও দিয়া। কখনো যদি আমি না থাকি তাহলে তুমি ভেঙে পড়ো না, নিজেকে শক্ত রেখো। চিচি, এই সমস্ত কথা মুখে আনতে নেই। কথা দাও, এই সমস্ত কথা তুমি আর বলবে না। কথা দাও। ঠিক আছে, আর বলবো না। কথা দিলাম। এবার তুমি ঘুমো তো। চোখটা বন্ধ করো। সামনের সময়টা খুব কঠিন দিয়া। সেদিন ব্যাংকে গিয়ে দেখলাম সেভিংসের টাকা খুব বেশি পড়ে নেই। এদিকে এ বাড়ির অবস্থাও তো একদমই ভালো নয়। তারপর আবার এক্সট্রা দুটো লোক আমরা। কাল খুব ভোরে বেরোতে হবে আমায়। কালকের মধ্যে কিছু একটা কাজের ব্যবস্থা তো করতেই হবে, করতেই হবে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।